আসসালামু আলাইকুম। আপনার সমস্ত প্রয়োজন কি শুধু একমাত্র আল্লাহর হাতে? আজ আমরা কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিলে দেখব, মৃত ব্যক্তিকে উসিলা বা মাধ্যম বানানো কি বৈধ? ঈমানের ভিত্তি পরীক্ষা করুন। সিদ্ধান্ত নিন, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন নাকি অন্য কিছুর পিছু ছুটছেন? মৃত ব্যক্তিকে ওসিলা বা মধ্যস্থতাকারী বানানো যাবে না। শুরুতেই আমাদের মূল দলিলগুলো দেখি। কোরআন কি বলছে? ১. আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, আর সেটাকে করেছিলাম ইসরায়েল বংশীয়দের জন্য সত্য পথের নির্দেশক। তাতে নির্দেশ দিয়েছিলাম যে আমাকে ছাড়া অন্যকে কর্মবিধায়ক গ্রহণ করো না। সূরা বনী ইসরাইল ২। চিন্তা করুন, যুগে যুগে আল্লাহর এই নির্দেশ কি পরিবর্তন হয়েছে? তিনি নিজেই আমাদের একমাত্র কর্মবিধায়ক। ২. বরং আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। সূরা আলে ইমরান ১৫০। সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী যদি তিনিই হন, তবে আর কাকে প্রয়োজন? ৩. যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। সূরা বাকারা ১৮৬। কোনো মাধ্যম নয়, সরাসরি তার কাছে। এই আয়াতটি আল্লাহ এবং আমাদের মধ্যে থাকা সরাসরি সম্পর্ককে স্পষ্ট করে দেয়। ৪. আল্লাহ বলেন, তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করে দাও। সূরা শুআরা ২১৪। যখন এই মর্মে আয়াত নাজিল হল, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করেন এবং বললেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, হে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালেব, হে আব্দুল মুত্তালেবের বংশধর, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করার আমার কোনো ক্ষমতা নেই। তোমরা আমার কাছে আমার সম্পদ থেকে যা খুশি চাইতে পারো। মুসলিম। এই হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তিনি তার নিজ সন্তানদের জন্যেও আল্লাহর আযাবের সামনে দাঁড়াতে পারলেন না। এই সত্যটা অনুধাবন করুন। বর্তমান সমাজের কেহ কেহ বলে, খাজা বাবার দরবার হতে কেহ ফিরে না খালি হাতে। আর উপরোক্ত আয়াত হতে বুঝা গেল, কোনো নবী রাসূল মৃত্যুর পর আর কিছুই করার ক্ষমতা রাখে না। যত বড় কামিল বুজুর্গান বা নেক বান্দা হোক না কেন, মৃত্যুর পর তাদের কোনো কিছুই করার ক্ষমতা থাকে না। খাজা নামক ব্যক্তি নিশ্চয়ই আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উচ্চ মর্যাদাশীল ছিলেন না। আল্লাহ আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, বলো, আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যা পারতেন না, খাজা বাবা মরার পর তা কী করে পারছেন বলুন তো? এ ধরনের কথা ও কাজ মূর্খদের, খাজা বাবার নয়। কারণ ইবলিসের আয়ু কিয়ামত পর্যন্ত এবং সে আল্লাহর কাছ থেকে অনেক কিছু করার ক্ষমতাপ্রাপ্ত। ধোঁকা দিয়ে সে অনেক কিছু দেখায় ও করে। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ যৌক্তিক প্রশ্ন রয়েছে। যিনি জীবিত অবস্থায় অপারগ ছিলেন, তিনি কি মৃত্যুর পর ক্ষমতা পেতে পারেন? সিদ্ধান্তটি আপনার। আমরা মুখে বলি, সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ, আর সন্তান পাওয়ার জন্য ছুটে যাই আজমিরের মৃত ও রুহবিহীন খাজার কাবরের কাছে সাহায্য নিতে। সব কিছু দেবার মালিক একমাত্র মহান আল্লাহ, এ কথা স্বীকার করেও মাজারে শায়িত ব্যক্তির নিকট দৌড়ে যায় তার সাহায্য পাবার আশায়। আল্লাহর পরিবর্তে মাজারে শায়িত ব্যক্তির সাহায্য পাওয়ার আশা করাই হল শিরক। তাহলে ভেবে দেখুন, আমাদের ঈমানের অবস্থা কি দাঁড়ালো? আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দেন, তিনি সর্বোত্তম সাহায্যকারী। প্রত্যেক বান্দা আল্লাহর প্রতিনিধি, তাই আল্লাহর সাহায্য, ক্ষমা, দয়া বা রহমত পাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এই আয়াতগুলির ওপর বিশ্বাস নেই বলেই খাজা বাবাকে উকিল বানিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত বানালেন এবং পুরাপুরি ইবলিসের খপ্পরে পড়ে গেলেন। কারণ এ ব্যাপারে খাজা বাবার কোনো দায়দায়িত্ব নেই, যেহেতু আল্লাহর কথায় বুঝা গেল যে খাজা বাবা কিছুই করতে পারে না বা শোনে না। বরং আখেরাতে পার পাওয়ার জন্য খাজা বাবা আল্লাহের দয়া এবং দুনিয়ার মুমিন মানুষের দুয়ার মুখাপেক্ষী হয়ে আছেন। অর্থাৎ আমরা যার কাছে সাহায্য চাইছি, তিনি নিজেই আমাদের দুয়ার মুখাপেক্ষী। এই হলো চূড়ান্ত বাস্তবতা। আপনার ঈমানের সিদ্ধান্তটি এখনই নিন।